খাইবারে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করার জন্য অবরুদ্ধ করে রাখলেন, ওই সময় ইহুদিদের একজন রাখাল ছিল। সে 2-3 দিন অবরুদ্ধ থাকার পর কেল্লার ভেতর থেকে বাহিরে আসলো, দেখলো মুসলমান তাদের কেল্লাগুলোকে ঘেরাও করে রেখেছেন। মুসলমানের এই অবস্থা দেখে সে কারো কাছে শুনতে পেয়েছিল যে এইখানে ইয়াসরিবের বাদশা তথা মদিনার বাদশা আগমন করেছেন। ওই রাখাল মনে মনে চিন্তা করলো, যেহেতু আমি জীবনে কোনোদিন বাদশা দেখি নাই, আজকে বাদশা দেখার সুযোগ হয়েছে, আমিও যদি সুযোগ পাই তাহলে বাদশাকে একটু দেখব। ওই ব্যক্তি এই চিন্তা করে ওই যুবক ওই রাখাল একজন সাহাবীকে জিজ্ঞেস করলো, শুনেছি ইয়াসরিবের বাদশা নাকি এখানে আগমন করেছেন, জীবনে কোনোদিন বাদশা দেখি নাই, আজকে যদি সুযোগ হয় তাহলে একটু বাদশা দেখতে চাই, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু যেখানে, এই তাবুটা একটু দেখিয়ে দাও। একজন সাহাবী ইঙ্গিত করে দেখিয়ে দিল। সাহাবী ইঙ্গিত করে দেখানোর পর ওই রাখাল মনে মনে চিন্তা করলো, যেহেতু ইয়াসরিবের বাদশা গোটা জাহানের বাদশা, তার যে তাবু হবে ওই তাবুর মধ্যে সুন্দর সুন্দর দামি দামি গালিচা, দামি দামি পর্দা ঝোলানো থাকবে, তার সামনে দামি গালিচা বিছানো থাকবে, বাহাদুর প্রহরী থাকবে, সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী কৃতদাসগুলো সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর দিকে লক্ষ্য করে ওই রাখাল মনে মনে চিন্তা করলো, এখানে তো সামান্য খেজুর গাছের ডালা ছাড়া আর কিছুই না, যাই হোক ভিতরে যাই, তার দাওয়াত কি শুনে নেই। দাওয়াত শোনার জন্য দুলাইত মনে ওই রাখাল সামনের দিকে অগ্রসর হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলো, আমি যদি মুসলমান হয়ে যাই, আপনার দাওয়াত মেনে নেই, তাহলে আমার লাভ কি? তাহলে আমার লাভ কি? ওই ব্যক্তি বলল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বলল, তুমি যদি কালিমার দাওয়াত গ্রহণ করো তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি সকল মুসলমানের সমান হক পাবে, সকল মুসলমান তোমাকে জড়িয়ে ধরবে। বিশ্বনবী বললেন, এমন কি আমিও তোমাকে বুকে জড়িয়ে নিব। ওই যুবক সাধারণ একটা রাখাল ছিল, সে মনে মনে ভাবলো, দুজাহানের বাদশা তিনি নাকি আবার আমার জড়ায়া নিব, এটা কেমন করে সম্ভব? যুবক বলল, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? বিশ্বনবী বললেন, আমি জীবনে কোনোদিন কারো সাথে ঠাট্টা করি না। ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। যুবক মুসলমান হওয়ার পর ওই যুবক বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়েছি, অতএব এই মুহূর্তে আমার করণীয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন সময় মুসলমান হয়েছ, তুমি এমন সময় ঈমান এনেছ, এই সময় নামাজের কোনো ওয়াক্ত না, তোমাকে নামাজের কথা বলবো। তুমি এমন সময় ঈমান এনেছ, এখন রমজান মাসও না, তোমাকে রোজা রাখার কথা বলবো। তুমি এমন সময় মুসলমান হয়েছ, তোমার কাছে একটা টাকাও নাই যে তোমাকে দান করার কথা বলবো। অর্থাৎ এমন সময় মুসলমান হয়েছ, তোমার কাছে কোনো কিছুই নাই, কিন্তু এই মুহূর্তে খাইবারে একটা আমল সম্পাদিত হচ্ছে, একটা কাজ চলতেছে। এই কাজটা যদি করতে পারো, যেই কাজটা তলোয়ারের নিচে সম্পাদিত হয়, চিল্লায় বলতে হবে এই কাজটার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদে যাওয়ার আশা ব্যক্ত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবক জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জিহাদে যাই
এখানে দুইটা কিছুরই সম্ভাবনা আছে। একটা হলো হয়তো আমি শাহাদাতের সুধা পান করে নিব, নয়তো আমি গাজী হয়ে ফিরে আসব। যদি ফিরে আসি তাহলে তো আমাকে আপনি মুসলমানের সমান হক দিবেন বলেছেন, আর যদি ইন্তেকাল করি তাহলে আমার অবস্থা কি হবে? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি ইন্তেকাল করো, শহীদ হয়ে যাও, তাহলে তুমি একটু আগে বলেছিলে তোমার শরীর হলো কৃষ্ণবর্ণ, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তুমি যদি শহীদ হয়ে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার শরীর নূরময় হয়ে যাবে, তুমি সুন্দর হয়ে যাবে, তোমার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ হবে। এবং তুমি যদি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, ওই যুবক খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধাহতদেরকে দেখার জন্য বিশ্বনবী ময়দানে যেতেন এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও নির্ণয় করতেন। বিশ্বনবী দেখলেন এক জায়গায় সাহাবে কেরাম জটলা বেঁধে আছে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে একটা যুবকের লাশ দেখা যায়, এইটা কি মুসলমানের লাশ না ইহুদির লাশ বুঝার কোনো উপায় নাই, কারণ এই লোকটা কিছুক্ষণ আগেই বিশ্বনবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাকে কোনো সাহাবী আদৌ চিনে না, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, সুবহানাল্লাহ। তার শরীর কৃষ্ণবর্ণ ছিল, আল্লাহ তাকে নূরময় করে দিয়েছেন। বিশ্বনবী দৌড়ে গিয়ে দেখলেন এই যুবক তো অন্য কেউ না, এই যুবক সেই আসওয়াদ গালিবী রাখালের লাশ, যে আসওয়াদ গালিবী কিছুক্ষণ আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছিল। বিশ্বনবী ওই লাশকে দেখে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, জেনে রাখো এটা এমন এক বিস্ময়কর যুবকের লাশ, যেই যুবক কোনোদিন এক ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য পড়ে নাই, আল্লাহকে সে একবারের জন্য সেজদা দেয় নাই, একটা রোজাও জীবনে কোনোদিন রাখে নাই, এবং 1 টাকাও আল্লাহর রাস্তায় খরচ করে নাই, শুধুমাত্র কেবলমাত্র তলোয়ারের নিচে সম্পাদিত যে কাজ জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার এই সাহাবী জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করেছে। আমি এই মুহূর্তে তাকে দেখছি সরাসরি সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করেছে।